ওয়েলকাম ফ্রেন্ডস। আপাতত মনে হচ্ছে 2রা জুন আর বিদ্যালয় খুলবে না, আরও ছুটি বাড়বে। অন্তত এক সপ্তাহ, মিনিমাম এক সপ্তাহ ছুটি বাড়বে। তারপরে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় আরও ছুটি বাড়বে, গোটা জুন মাস ছুটি থাকতে পারে। কি বলছে একাধিক রিপোর্ট, সরকারি সূত্রের আলোচনা, আবার ছুটির নোটিফিকেশন জারি হবে। এ নিয়ে ছাত্রছাত্রী, অভিভাবক, স্বাস্থ্য দপ্তরের মতামত কি, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে উঠে আসছে। পুরো প্রতিবেদনটা শুনুন, তারপর অবশ্যই মতামত দিন যে এই গরমের ছুটি কতটা দরকার। গরমের ছুটি শিশুদের স্বাস্থ্য এবং মানসিক বিকাশের জন্য অবশ্যই দরকার। আপনারা কি মনে করেন? বেশি ছুটি হলে অনলাইন ক্লাস এর কি পরিপূরক? অনলাইন ক্লাস কি দরকার? অবশ্যই আপনাদের মতামত দিন কমেন্ট সেকশনে। চলুন প্রতিবেদনটা কি বলছে দেখে নিন। বিস্তারিত আলোচনা রয়েছে প্রতিবেদনে। কখন বিজ্ঞপ্তি জারি হতে পারে সমস্ত কিছু জানতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাপপ্রবাহে জেরবার রাজ্য, বাড়তে চলেছে গরমের ছুটি। রাজ্য জুড়ে চলমান ভয়ঙ্কর গরম ও তাপপ্রবাহের কারণে স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে নতুন করে ভাবনায় পড়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে সরকারি বেসরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়েছে 31শে মে পর্যন্ত। তবে চলমান পরিস্থিতিতে ছুটি আরও বাড়তে পারে বলে জোরালো আলোচনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে। রাজ্যের দক্ষিণাঞ্চলের একাধিক জেলায়, যেমন কলকাতা, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, অপরদিকে মালদা, মুর্শিদাবাদও প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। দিনের বেলায় তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করছে। এর ফলে শিশুদের মধ্যে ডিহাইড্রেশন, হিট স্ট্রোকের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যে একাধিক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে খবর মিলছে বিভিন্ন জেলা থেকে। শিক্ষক সংগঠন, অভিভাবক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সকলেই স্কুল খোলার বিপক্ষে। তাদের মতে এখনই ক্লাস শুরু করা মানে শিশুদের বড় ঝুঁকিতে ফেলা। কয়েকটি বেসরকারি স্কুল ইতিমধ্যে ছুটি নিজেরা বাড়িয়ে দিয়েছে। অপরদিকে নবান্ন সূত্রের খবর, পরিস্থিতি উন্নতি না হলে আরও এক সপ্তাহ অর্থাৎ 9 জুন পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে। যদিও সরকারিভাবে এখনো কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। শিক্ষা ও আবহাওয়া দপ্তরের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে 1 জুনের পর। তবে বৃষ্টির নির্দিষ্ট কোনো দিন এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। মে মাসে প্রত্যাশিত কালবৈশাখীর দেখাও মেলেনি অনেক এলাকায়, ফলে ছুটি বাড়ার সম্ভাবনাই বেশি। অভিভাবকদের একাংশ ইতিমধ্যে স্কুলে আবেদন জানিয়েছে ছুটি বাড়ানোর জন্য। অনেকেই বলছেন যদি স্কুল খোলা হয় তাহলে অন্তত অনলাইনে ক্লাসের ব্যবস্থা রাখা হোক। অতিমারির পরবর্তী সময়ে অনলাইন শিক্ষায় অভ্যস্ত হয়ে উঠেছে শিক্ষক, শিক্ষার্থী উভয়ে। তাই এবারও সেই পথেই হাঁটতে পারে সরকার। এদিকে অতিরিক্ত গরমে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও চাপে। হাসপাতালে প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং গ্রামীণ এলাকায় পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে দেওয়া হয়েছে। কলকাতার এক অভিভাবক উনি বলেছেন যে গরমে
ছোট ছেলে মেয়েদের স্কুল পাঠানো একেবারে ঠিক নয়। সরকার যদি ছুটি বাড়ায় সেটাই বুদ্ধিমানের কাজ হবে। বর্তমান অবস্থায় রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। স্কুল খোলা হবে কিনা, ছুটি বাড়বে কিনা, সব কিছুই এখন নির্ভর করছে প্রকৃতির ওপর। বর্ষা কবে আসবে, গরম কবে কমবে, সেই দিকেই তাকিয়ে রাজ্যের সাধারণ মানুষ। এটুকুটা অন্তত নিশ্চিত। তবে নোটিফিকেশন জারি না হওয়া পর্যন্ত নিশ্চিত বলবো না, কারণ আপনারা পুরো প্রতিবেদনটা শুনে বুঝতে পারলেন যে গরমের ছুটি অন্তত বাড়তে চলেছে। অবশ্যই গরমের ছুটিগুলো না দরকার, এটা আমার নিজস্ব মতামত। আপনার কি মনে হয়? আপনার সন্তানের ভবিষ্যতের দিকে এই গরমের ছুটিটা কতটা কার্যকরী? আপনি কি অনলাইন পড়াশোনা পক্ষে মতামত দেবেন? পুরো ফিডব্যাকটা দিন। আবার যখন নোটিফিকেশন পাবলিশ হবে সেই আপডেট নিয়ে আবার হাজির হব। আমি শিবরাম সরকার, নিমতিয়া রসন। অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।